বিএনপি যদি ক্ষমতা অপব্যবহার করে অবৈধ শেখ হাসিনাকে যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অথবা রাষ্ট্র যদি রাজনীতি করার সুযোগ দেন অথবা আনতে দেন, এটা বিএনপির হবে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কারণ ক্ষমতাটা হচ্ছে জনগণের আমানত। জনগণের মনের ভাষা কি সেটা আপনাকে আগে জানতে হবে। তার আগে জানতে হবে হাসিনার কুকর্মর কথা, যেটা আপনারাও জানেন। প্রথমত হাসিনার অপকর্মের দোষের শেষ নাই। এই অবৈধ সরকারের আমলে তিনি প্রথম যে 2-3টা জঘন্য কাজ করেছেন ক্ষমতা টিকিয়ে থাকার জন্য, আমি ওই উল্লেখযোগ্য কয়েকটি কারণ বলছি। সেনা হত্যা, 57 জন যে সেনা কর্মকর্তাদেরকে তিনি হত্যা করেছেন, সবগুলো চৌকস এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মতো ব্যক্তি। ওই ধরনের চৌকস সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মতো ব্যক্তিকে যে শেখ হাসিনা খুন করছেন, তাদের পরিবারের সাথে কথা বলুন। তারা কী বলে আগে জানান, মিডিয়ার সামনে জানান। আপনি গণতন্ত্র যে কথাগুলো চর্চা করেন বলেন না, আপনি বলুন শেখ হাসিনার আমলে কি গণতন্ত্র ছিল? আপনি নিজেও কি ভোট দিতে পেরেছেন, নিজের দেশে থাকতে পেরেছেন? তারেক রহমানের কাছে আমার এই প্রশ্নটা থাকবে। 3 নম্বর, ফিলানি হত্যার সময় একবার শক্ত প্রতিবাদ করতে পেরেছে? পারেনি। আরও যদি বলি, আপনার দলের যেগুলো মেন নায়ক, যেগুলো দলকে ভালোবাসত, এই সার্বভৌমত্বকে ভালোবাসত, ইলিয়াস, তার পরিবারের সাথে কথা বলুন। তাকে কেন গুম করা হলো, তাকে কেন পাওয়া গেল না, কথা বলুন। সালাউদ্দিন খাদের, তার পরিবারের সাথে কথা বলুন। তাকে কেন ফাঁসি দেওয়া হলো, ওদের পরিবার কী বলে আগে জানুন। লেজুভিত্তিক যারা রাজনীতি করে বাংলাদেশে, আপনার অনেক নেতা কর্মী আছে, হয়তো বা আপনি এতদিনে বুঝে ফেলছেন, তো কারণ আপনি জিনিসটা এখনও চুপ করে আছেন। ওদের কথা ধরে রাজনীতি করিয়েন না। ওদের কারণে আপনার দল অনেক নেতা কর্মী কমে গেছে। আমিও আপনার দলে একটা কর্মী ছিলাম। 13 আগস্টের পর থেকে আর রাজনীতি অফ করছি, এখন আর যাই না। সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন।